আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। শেখ হাসিনা সম্পর্ক ভালো ছিল না ওয়াজেদ মিয়ার সাথে। পর পুরুষের সাথে যত রাত কাটিয়েছেন তার অন্যতম মৃণাল কান্তি দাস। থাকছে সব বিস্তারিত তথ্য। দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ, ভারতকে কূটনৈতিক ধাঁধায় ফেলতে পারে শেখ হাসিনা ইস্যু। এবং সবশেষ জানিয়ে দেব, ভারতে পালাতে গিয়ে সীমান্তে আওয়ামী লীগ নেতা আটক। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। শেখ হাসিনার পরকীয়া। শেখ হাসিনা 1981 সালের 17 মে বাংলাদেশে ফিরে আসার পর থেকে তার স্বামী ওয়াজেদ মিয়ার সাথে স্বামী স্ত্রী হিসেবে কখনো একটি দিন বা একটি রাত কাটাননি। স্বামী ওয়াজেদ মিয়া তার মহাখালী আণবিক কমিশনের কোয়ার্টারেই থাকেন। শেখ হাসিনা বাংলাদেশে আসার পর মহাখালী ওয়াজেদ মিয়ার কোয়ার্টারে থাকলেও ওয়াজেদ মিয়া থাকতেন ওই কোয়ার্টারের ভিতরে রেস্ট হাউসে। দুজনের সাথে দিনে রাতে দেখা তো দূরের কথা, মুখোমুখিও হতেন না। স্বামী কোয়ার্টারে থাকার সময় এবং পরবর্তীতে ধানমন্ডি 32-এ পিত্রালয়ে থাকতেন শেখ হাসিনা। নিয়মিত রুটিন মাফিক প্রতিদিন সন্ধ্যার ঠিক 1 ঘন্টা আগে গোসল করে পাউডার পারফিউম মেখে লম্বা চুলের বেনি করে চকচকে নতুন শাড়ি ব্লাউজ পরে খুবই পরিপাটি হয়ে কাউকে সঙ্গে না নিয়ে শুধুমাত্র জিপ গাড়ি এবং ড্রাইভার জালালকে নিয়ে বেরিয়ে যেতেন এবং ঘন্টা দুয়েক পরে ফিরে আসতেন। ওই সময় শুধু এই অজ্ঞাত স্থানে যাওয়া ছাড়া শেখ হাসিনা আর কখনোই জিপ গাড়ি নিতেন না। 1987 সালের মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের ভিপি তরুণ যুবক মৃণাল কান্তি দাসের সাথে শেখ হাসিনার পরিচয় এবং পরিচয়ের পর থেকে মৃণাল কান্তি দাস 32 নম্বর বঙ্গবন্ধুর ভবনে থাকতে শুরু করেন। শেখ হাসিনা তখন ওই বাড়িতেই থাকতেন। গভীর রাত পর্যন্ত বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে ভেতর থেকে দরজা লাগিয়ে মৃণাল কান্তি দাস আর শেখ হাসিনা কুটকুট করে কথা বলতেন এবং খিলখিল করে হাসতেন। শেখ হাসিনার কাছে মৃণালের গ্রহণযোগ্যতা এতটাই বেড়ে গেল যে তার সকলের ঈর্ষা কারণ হয়ে দাঁড়ালো। মৃণাল হয়ে উঠল শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি। তার ক্ষমতা এতটাই বেড়ে গেল যে 1990 সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি সৈয়দা শাহজাদা চৌধুরীকে অপমান অপদস্থ করে বঙ্গবন্ধু ভবন থেকে বের করে দিলেন। একদিন বঙ্গবন্ধু ভবনে মৃণাল তার 4 সহচর নিয়ে তাস খেলছেন। বেলা তখন 3টা, 3:30টায়। এমন সময় শেখ হাসিনার একমাত্র আপন মামা আকরাম মামু এসে কুভঙ্গিতে ইঙ্গিত করে বলেন, এই মৃণাল, যাও না, তোমার জন্য না খেয়ে বসে আছে। মৃণাল আর তাদের বন্ধুর সামনে ক্ষমতা প্রদর্শনের জন্য জবাব দিল, আরে থাকতে দেন কিছুটা না খেয়ে। একদিন মৃণাল শেখ হাসিনার উপর রাগ করে চলে গেল। শেখ হাসিনা নিজে গিয়ে রাগ ভাঙিয়ে মৃণাল কান্তি দাসকে বঙ্গবন্ধু ভবনে নিয়ে এলেন। 1991 সালে শেখ হাসিনার নির্বাচনে হারার পর মৃণাল বিভিন্ন অসন্তুষ্টির কারণে শেখ হাসিনাকে ছেড়ে চলে যায়। শেখ হাসিনা নিজে 3বার মৃণালকে ফিরিয়ে আনতে যায়, কিন্তু সে ফিরে আসে না, বরং শেখ হাসিনার সাথে তার দৈহিক সম্পর্কের কথা প্রচার করতে থাকে। কথায় কথায় মৃণাল হাসতে হাসতে বলতে থাকে শেখ হাসিনার সাথে এই সেই সম্পর্কের কথা। সূত্র মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু রচিত পুস্তক আমার ফাঁসি চাই। এদিকে দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ, ভারতে কূটনৈতিক ধাঁধায় ফেলতে পারে শেখ হাসিনার ইস্যু। গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে নিয়ে ভারতের উপর ক্রমে চাপ বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যে এই ইস্যুতে নিবন্ধ প্রকাশ করেছে সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাট। এতে বলা হয়েছে, শেখ হাসিনাকে নিয়ে নয়াদিল্লির উপর চাপ বাড়ছে। এটি ভারতকে কূটনৈতিক ধাঁধায় ফেলতে পারে, এমনকি বাংলাদেশ ভারত সম্পর্ক পরীক্ষার মুখে পড়তে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, আইনগত দিক দিয়ে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য। 2013 সালে বাংলাদেশ ভারতের মধ্যকার প্রত্যর্পণ চুক্তির বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, এই চুক্তির ধারা অনুসারে শেখ হাসিনাকে ভারতে ফেরত দিতে হবে, তবে কিছু ধারা দেখিয়ে তারা প্রত্যর্পণের অস্বীকৃত জানাতে পারে। শেখ হাসিনার বিরুদ্ধে এখনও পর্যন্ত হত্যা, নির্যাতন, গুম, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে অসংখ্য মামলা হয়েছে। ফলে তাকে এখন ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়াটাও জটিল হতে পারে। দ্য ডিপ্লোম্যাট জানিয়েছে, ভারতের কয়েকটি কারণ দেখিয়ে শেখ হাসিনাকে ফেরত না দিতেও পারে। তবে এমনটি করলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হওয়ার আশঙ্কা থাকবে। ভারত ও বাংলাদেশ সফরকালে সরকারের মধ্যে 2013 সালে প্রত্যর্পণ চুক্তি হয়।
এরপর 2016 সালে চুক্তিটি সংশোধন করা হয়। এতে বলা হয়, কোনো অভিযুক্ত ব্যক্তির সে মামলার 1 বছর বা তার বেশি কারাদণ্ডের সম্ভাবনা থাকলে তাকে ফেরত দিতে হবে। তবে চুক্তির 6 নম্বর ধারায় বলা হয়েছে, কোনো দেশ যদি মনে করে যে রাজনৈতিক উদ্দেশ্য মামলা হয়েছে, তাহলে তাকে প্রত্যর্পণে অস্বীকৃতি জানাতে পারবে। একই ধারায় বলা হয়েছে, হত্যা, সন্ত্রাস ও অপহরণের মতো অপরাধগুলো রাজনৈতিক অভিযোগ হিসেবে বিবেচনা করা হবে না। শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া যেসব মামলা হয়েছে তার সবগুলো হত্যা, অপহরণ ও মানবতা বিরোধীর মামলা। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগগুলো বিবেচনায় ভারত 6 নম্বর ধারা অনুসারে অস্বীকৃতি জানানোর সুযোগ নেই। অন্যদিকে চুক্তির 8 নম্বর ধারায় বলা হয়েছে, অসৎ নিয়তে কারো বিরুদ্ধে মামলা হলে তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাবে ভারত। ভারত এ ধারাটি ব্যবহার করতে পারে। তারা অসৎ নিয়তে মামলা হয়েছে বলেও দাবি করতে পারেন। ভারতের অন্যতম মিত্র ছিলেন শেখ হাসিনা, ফলে ভারতের পক্ষ থেকে এ ধারায় সমর্থন পেতে পারেন তিনি। তবে বাংলাদেশ সরকার তাকে ফেরত চাওয়ার পর ফেরত দেওয়া না হলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। এদিকে ভারতে পালাতে গিয়ে সীমান্তে আওয়ামী লীগ নেতা আটক। সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকারে বাংলাদেশের অভ্যন্তর থেকে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, জৈন্তাপুর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদকে আটক করেছে বিজেপি। শনিবার 7 সেপ্টেম্বর সন্ধ্যা 7টায় গোয়াবাড়ি সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তাকে আটক করেছে বিজেপি জৈন্তাপুর বিভাগ টহল দল। বিকালে নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন 19 বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোশাররফ আসাদুজ্নবী। স্থানীয় সূত্রে জানা যায়, কামাল আহমেদ জৈন্তাপুর উপজেলার চেয়ারম্যান থাকাকালীন সময়ে গোয়াবাড়ি এলাকায় বিশাল একটি বাগানবাড়ি করেন। শনিবার বিকেলে গোপনভাবে তার বাগানবাড়ি দেখতে গিয়ে অবস্থান করেন। সন্ধ্যার দিকে পূর্বস্থিতির অনুযায়ী স্থানীয় কিছু মানুষের সহযোগিতায় লুঙ্গি ও হেলমেট পরে তিনি গোয়াবাড়ির সীমান্ত এলাকার 1292 মেন পিলার দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় তাকে চিনতে পেরে স্থানীয় উত্তেজিত জনতা আটক করে। পরে দ্রুত ঘটনাস্থলে বিজিবি টহল দল পৌঁছলে কামাল আহমেদকে আটক করে নিয়ে আসে। স্থানীয় জনতা উত্তেজিত হয়ে কামাল আহমেদকে মারধরের চেষ্টা করে। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সহযোগিতায় ঘটনাস্থল থেকে কামাল আহমেদকে জৈন্তাপুর মডেল থানায় নেওয়া হয়। জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় বিজিবি কামাল আহমেদকে আটক করেছে। জালালাবাদ থানার একটি মামলা এজাহার নামেও 22 নম্বর আসামি তিনি। সেনাবাহিনী ও বিজিবি জালালাবাদ থানায় নিয়ে যাচ্ছে কামালকে।